অবশেষে বন্ধ হলো ময়মনসিংহের বাংলাদেশ চীন মৈত্রী সেতুর টোল আদায়। সেই সাথে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের হস্তক্ষেপে দীর্ঘদিনের দাবি পূরণ হলো ময়মনসিংহবাসীর। টোল আদায় বন্ধে খুশি পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয়রা। এখন টোল না থাকায় অভ্যন্তরীণ যানবাহনের ভাড়া কমানোর দাবি নাগরিক সমাজের। আর সড়ক বিভাগ বলছে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্তের পর নেওয়া হবে ব্যবস্থা। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৯১ সালে উদ্বোধনের পর থেকেই আদায় করা হচ্ছিল ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত বাংলাদেশ চীন মৈত্রী সেতুর টোল। দীর্ঘ ৩৩ বছরেও টোল আদায় বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ পরিবহন চালক ও মালিকরা। অবশেষে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের হস্তক্ষেপে যানবাহন থেকে টোল আদায় বন্ধ করেছে প্রশাসন। এতে সড়কে নেই যানবাহনের দীর্ঘ লাইন, নেই কোনো চাঁদাবাজি। দীর্ঘদিনের দাবি পূরণে স্বস্তিতে আছেন পরিবহনের চালক, মালিক ও যাত্রীরা। যতবার জান লাগতো ততবারই 10 টাকা, আবার যতবার আসা লোক ততবারই 10 টাকা। এখন এটা দেওয়া লাগে না, কিন্তু এটা যদি কোনোদিনই নাও তাহলে তো সমস্ত মানুষের লেগে মঙ্গল। একটা বাস গাড়ি নিছে 70 টাকা, তুই 5 টাকা কম দিছে, গাড়িটা দোকান দিয়ে ফালায় ধুয়ে দিছে। এইভাবে হস্তনস্ত করার পরে আমরা আর কি আমরা এলাকাবাসীও খুশি, জনগণও খুশি। এখানে আর চাঁদা যেন না দেওয়া লাগে, এটাই আমরা চাই, এটাই আমাদের জন্য ভালো। এখানে যাতে কোনো ধরনের টোল আদায় নামে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী চলবে না, এবং এটা আমরা বন্ধ করে দিয়েছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম বন্ধ থাকবে আশা করি। স্থায়ীভাবে টোল আদায় বন্ধের পাশাপাশি টোলের অজুহাতে পরিবহনের বাড়ানো ভাড়াও কমানোর দাবি জানান নাগরিক সমাজের নেতারা। যেই আসুক, এস্টাবলিশমেন্ট যেভাবে আসুক না কেন, তারা যেন এটাকে স্থায়ীভাবে টোলটা বন্ধ করে দেয়। এবং একই সঙ্গে আর কি দাবি থাকবে, এই প্লাজা থেকে টোল আদায় করার ফলে পরিবহন মালিক সমিতি বলছিল এতে করে তাদের ভাড়া বেড়ে গেছে। একই সঙ্গে আনুপাতিক হারে যাত্রী পরিবহনের ভাড়াটা কমিয়ে দিতে হবে। এদিকে সড়ক বিভাগ বলছে ঠিকাদার প্রতিষ্ঠানকে টোল আদায় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের পর নেওয়া হবে ব্যবস্থা। পরবর্তী যে সিদ্ধান্ত এটা মন্ত্রণালয় থেকে আসবে, এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ইতিমধ্যে পত্র প্রেরণ করেছি। এবং আমাদের জেলা প্রশাসন থেকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা আছে বলে এটা বন্ধ করার জন্য ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু থেকে ৩ বছরে ইজারা বাবদ রাজস্ব আদায় হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।